এই ভিডিওতে মধ্যশিক্ষা পর্ষদের 2019 টেস্ট পেপারের 395 পেজের 4-5 নম্বরের জ্যামিতির অঙ্কটা সলভ করে দেওয়া হয়েছে। আর তোমাদের টেস্ট পেপার থেকে কোনো রকম অঙ্কে অসুবিধা থাকলে অবশ্যই পেজ নাম্বার আর কোয়েশ্চেন নাম্বার আমাদের কমেন্টে জানাও, সেগুলো সলভ করে দেওয়া হবে। তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের প্রত্যেকটা পেজের এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা আর 2 মার্কসের অর্থাৎ 4 নম্বরে যে অঙ্কগুলো আছে সেগুলো সবগুলো সলভ করে দেওয়া হয়েছে প্রথম থেকে এখন পর্যন্ত, আর বাকিগুলো সলভ করে দেওয়া হবে। আর তোমাদের অন্য কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাও, সেগুলোও সলভ করে দেওয়া হবে। নেক্সট হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেনটা। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 2 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি। বৃত্তদ্বয়ের একটি তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। সবার ফার্স্টে আমরা বৃত্তটা মানে যে জিনিসটা বলেছে তার ছবি এঁকে নিয়েছি। এটা হচ্ছে আমাদের 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, এটা আমাদের 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। এবি হচ্ছে তার কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সুতরাং 13 সেমি। আর সিডি আমরা ধরে নিলাম বৃত্ত দুটোর তির্যক সাধারণ স্পর্শক, যারা বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে ই বিন্দুতে ছেদ করেছে, সুতরাং এবিকে ই বিন্দুতে ছেদ করেছে। প্রশ্নে ওরা তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য জানতে চেয়েছে, যেটা হচ্ছে সিডি এর দৈর্ঘ্য। তাহলে আমরা কীভাবে সলভ করবো অ্যান্সার কোয়েশ্চেনটা। শর্ট ফার্স্টে আমরা এখানে যে জিনিসগুলো নিলাম, যেহেতু 4 মার্কসের কোয়েশ্চেন, সেগুলো উল্লেখ করে দিতে হবে। এইভাবে ধরি এ ও বি যথাক্রমে 3 সেমি ও 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র। সিডি হলো তাদের তির্যক সাধারণ স্পর্শক, যা এবিকে ই বিন্দুতে ছেদ করে। এবার আমরা অঙ্কে ফিরে আসছি। এখানে আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা এসিই, একটা বিডিই। এই দুটো ত্রিভুজের এই কোণ দুটো হচ্ছে পরস্পর বিপ্রদীপ কোণ। তোমরা আশা করি বুঝতেই পারছো, এই কোণ দুটো পরস্পর বিপ্রদীপ কোণ। আর আমরা জানি কোনো স্পর্শকের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ সেই স্পর্শকের ওপর লম্ব হয়, সুতরাং এই কোণটা 90 ডিগ্রি, একইভাবে এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ দুটো পরস্পর সমান, এই কোণ দুটো পরস্পর সমান। আর কোনো ত্রিভুজের দুটো পরস্পর অনুরূপ কোণ যদি সমান হয়, তৃতীয় কোণটা সমান হবেই। তাহলে ত্রিভুজ দুটোকে আমরা সদৃশই বলতে পারি, কিন্তু কিভাবে বলছি সেটা ফার্স্টে আমরা উল্লেখ করে নেব। ত্রিভুজ এসিই ও ত্রিভুজ বিডিই এর কোণ এইসি ইকুয়ালস টু কোণ বিইসি, তোমরা এখানে ব্র্যাকেটে লিখে দেবে বিপ্রদীপ কোণ। আবার কোণ এসিই ইকুয়ালস টু কোণ বিডিই, ব্র্যাকেটে লিখে দেবে উভয়ই 90 ডিগ্রি যেহেতু লম্ব। তাহলে আমরা এখানে পাচ্ছি অতএব ত্রিভুজ এসিই ও ত্রিভুজ বিডিই সদৃশ্য। আর দুটো সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। এবার অনুরূপ বাহু শনাক্ত করতে আমাদের সাহায্য করবে অনুরূপ কোণগুলো। এই কোণটা 1 যদি ধরি, তাহলে তার অনুরূপ কোণ এই ক্ষেত্রে এটা 1, এটা 2 হলে তার অনুরূপ কোণ এই ক্ষেত্রে 2। তাহলে এর 1 এর বিপরীত বাহু হচ্ছে এসি, এই 1 এর বিপরীত বাহু হচ্ছে বিডি, সুতরাং এসি আর বিডি হচ্ছে অনুরূপ বাহু। একইভাবে কোণ 2 এর অপোজিট কোণ হচ্ছে অপোজিট বাহু হচ্ছে এই, আর এখানে কোণ 2 এর অপোজিট বাহু হচ্ছে বিই। একইভাবে এই আর বিইও হচ্ছে অনুরূপ বাহু। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব এসি বাই এই ইকুয়ালস টু বিডি বাই বিই। এটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা ফার্স্টে এই আর বিইর মানটা বের করে নেব। তাহলে আমরা এখানে এসির দৈর্ঘ্য জানি 3 সেমি, যেহেতু এসি বড় বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য, সুতরাং আমরা এখানে লিখতে পারি 3 ডিভাইডেড বাই এই ইকুয়ালস টু বিডিরও দৈর্ঘ্য আমরা জানি 2, যেহেতু বিডি হচ্ছে ছোট বৃত্তটার ব্যাসার্ধ। সুতরাং এখানে আমরা এই আর বিইর মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি, যেটা হচ্ছে এরকম, এই সমান সমান 3/2 বিই। আসলে আমি বোঝাতে পারলাম।
এই সমান সমান 3/2 বিই। তোমরা কোনকোনিক গুণ বা ক্রস মাল্টিপ্লিকেশন যাকে বলে সেটা করলে বুঝতেই পারবে 2a ইকুয়ালস টু 3be বেরোবে, সুতরাং a ইকুয়ালস টু 3/2 বিই। এটা এবার আমাদের কিসে কাজে লাগবে? আমরা জানি যে AB, সুতরাং বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 13 সেমি, আর E যেহেতু তাদের মধ্যের একটা বিন্দু, তাহলে আমরা AB কে AE প্লাস BE ইকুয়ালস টু 13 লিখতেই পারি, যেখানে আমরা এই জায়গায় পুনরায় লিখতে পারি 3/2 BE প্লাস BE ইকুয়ালস টু 13। যেখান থেকে ক্যালকুলেশন করে আমরা ইজিলি পেয়ে যাচ্ছি 3/2 প্লাস 1 BE ইকুয়ালস টু 13, অর্থাৎ 5/2 BE সমান সমান 13 সেমি। তাহলে BE ইকুয়ালস টু আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 13 ইন্টু 2/5, অর্থাৎ 26/5, যেটা ক্যালকুলেশন করলে তোমরা বুঝতেই পারছো কত হবে। এটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের ক্ষেত্রে 5.2। তাহলে আমরা BE এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে BE এর ভ্যালু যদি পেয়ে যাই, AE এর ভ্যালুও ইজিলি পেয়ে যাব। তাহলে আমরা এখানে বের করব, অতএব AE ইকুয়ালস টু 3/2 BE বা 3/2 ইন্টু 5.2, সুতরাং হচ্ছে 15.6 ডিভাইডেড বাই 2, যেটা বেরোবে AE ইকুয়ালস টু, তোমরা দেখতে পাচ্ছ 2 দিয়ে আমরা ডিভাইডেড করলে 7 2 = 14 আর 2 8 = 16, তাহলে 7.8। এখানে আমরা এই ত্রিভুজের এইটা পেয়ে গেছি 7.8, আর এটা আমরা আগে থেকেই জানতাম 3, তাহলে এটা যদি 3 হয় আর এটা 7.8 হয়, আর এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, তাহলে আমরা CE এর ভ্যালুটা ইজিলি বের করতেই পারবো। CEটা আমরা এবার CEটা বের করব। অতএব ত্রিভুজ ACE এর CE ইকুয়ালস টু, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ ছাড়া অন্য কোনো বাহু নির্ণয়ের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার থেকে বিপরীত অন্য যে বাহুটার দৈর্ঘ্য জানা থাকে সেটা আমাদের মাইনাস করতে হয়। তাহলে এই ধরুন আমাদের এটা হচ্ছে AE অর্থাৎ 7.8 এর স্কোয়ার মাইনাস AC অর্থাৎ 3 এর স্কোয়ার। দেখা যাক ক্যালকুলেশন করে কত বেরোচ্ছে। 7.8 এর স্কোয়ার, আমরা A স্কোয়ার মাইনাস B স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে 7.8 প্লাস 3 অ্যান্ড 7.8 মাইনাস 3, তাহলে আমাদের এখানে বেরোচ্ছে 10.8 ইন্টু 4.8। তাহলে ক্যালকুলেশন করতে হবে কত বেরোচ্ছে। দুটো পয়েন্টের জন্য আমরা নিচে 100 নিয়ে নিলাম, 108 আর 48 থাকছে। তাহলে বর্গমূল করার জন্য আমরা তৈরি হই। উৎপাদকের বিশ্লেষণটা আমরা এইভাবে করে নিয়েছি, তোমরা এখানে চাইলে দেখতে পারো, যেখান থেকে আমরা পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ টোটাল 6টা 2 আর 4টে 3। এই বর্গমূলের কনসেপ্টটা তোমরা নিজেদের খুশি মতো করতে পারো, কোনো অসুবিধা নেই। নিচে 100টাকে আমরা 10 ইন্টু 10-এ ভেঙে নিচ্ছি। তাহলে আমরা এখানে যে টার্মটা পাচ্ছি সেটা হচ্ছে রুটের বাইরে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ডিভাইডেড বাই 10। সুতরাং 3 ইন্টু 3 হচ্ছে 19, 19 2 = 18, 18 2 = 36, 36 2 = 72, অর্থাৎ 7.2। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম CE এর ভ্যালু। তাহলে এই যে তির্যক সাধারণ স্পর্শকটার দৈর্ঘ্য আমাদের বের করতে হতো, তার মধ্যে 1% আমরা পেয়ে গেলাম CEটা। এবার আমাদের বের করতে হবে DEটা, যেটা আমরা এই ত্রিভুজটা থেকে বের করব। ঠিক এইভাবে আবার ত্রিভুজ BDE এর DE ইকুয়ালস টু রুট ওভার, আগের মতোই তোমরা যা বুঝতেই পারছো, BE স্কোয়ার মাইনাস BD স্কোয়ার। BE এর ভ্যালু আমরা আগেই বের করেছি 5.2, আর BD স্কোয়ার অর্থাৎ BD হচ্ছে 2 এর স্কোয়ার। এখানেও যদি আমরা A স্কোয়ার মাইনাস B স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাবো A প্লাস B অর্থাৎ 5.2 প্লাস 2, A মাইনাস B অর্থাৎ 5.2 মাইনাস 2। এই রুটের টার্মটা আমি আগেও বললাম, আবারও বলছি, তোমরা নিজের খুশি মতো করতেই পারো। এটা আমাদের বেরোচ্ছে 3.2। তাহলে ক্যালকুলেশন করলে কত বেরোয় দেখা যাক। 7.2 অর্থাৎ 72, আর 3.2 অর্থাৎ 32কে
নেওয়ার জন্য আমরা নিচে 100 নিয়ে নিলাম। তোমরা বুঝতেই পারছো পয়েন্ট উঠানোর জন্য 10 × 10 করে 100টা আমরা পাচ্ছি। তো তোমরা 10 × 10 আকারেও লিখতে পারো। 72কে আমরা ভাঙলে পাই 36, 6 × 6 × 2। 36-এ যেহেতু 6 × 6 36 × 2, আর 32কে আমরা ভাঙলে পাই 4 × 4 অর্থাৎ 16 × 2, যাতে আমরা ইজিলি পেয়ে যাচ্ছি 6 × 4 × 2 ডিভাইডেড বাই 10 রুটের বাইরে, অর্থাৎ 4 6 24 2 48 ডিভাইডেড বাই 10, যেটা আমাদের দিচ্ছে 4.8। তাহলে আমরা ইজিলি এখানে একটা মান পেলাম ডির, আর এখানে মান পেয়েছিলাম সির। সুতরাং সিডির ভ্যালুটা আমাদের ইজিলি পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে সিডি ইকুয়ালস টু 7.2, সরি ফার্স্টে ফুল ডিটেলসে লিখতে হলে সিই প্লাস ইডি বা ডিই, যেটা হচ্ছে 7.2 প্লাস 4.8, যার দৈর্ঘ্য হচ্ছে 7 4 11, আর পয়েন্ট দুটো অ্যাড হয়ে 1 হচ্ছে, অর্থাৎ 12 সেমি। তাহলে সিডির দৈর্ঘ্য আমরা ইজিলি এখান থেকে বের করতে পারলাম। অঙ্কটা বেশ বড় ছিল, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি।